আজ আমরা শিখব লগারিদম। তো লগারিদম সম্পর্কে জানার আগে আমাদের ফাংশন সম্পর্কে একটু আইডিয়া ক্লিয়ার করে নেওয়া যাক। প্রথম দেখা যাক হোয়াট ইজ ফাংশন। ফাংশন কি জিনিস? ফাংশন কি? সাপোজ ধরা যাক এক্স হচ্ছে কোনো একটা নাম্বার, এক্স হলো কোনো একটি নাম্বার। আমি এক্সের সঙ্গে যদি 3 গুণ করতে চাই তাহলে ভ্যালুটা দাঁড়াবে 3x। এরপরে এই 3x থেকে আমি 1 বিয়োগ করলাম সাপোজ, তাহলে ভ্যালুটা হলো 3x মাইনাস 1। যে ভ্যালুটা আমার টোটাল এলো এক্সের সঙ্গে 3 গুণ করে 1 বিয়োগ করার পর, সেটাকে আমি যদি লিখি y ইকুয়ালস টু 3x মাইনাস 1, তখন এই ওয়াইটাকে বলা হবে আমাদের ফাংশন। এবং সেই ফাংশনের ডেফিনেশন কি? ফাংশনের ডেফিনেশন হচ্ছে 3x মাইনাস 1। তাহলে আমি এটাকে যদি ফাংশন আকারে লিখতে চাই, তাহলে আমি যদি লিখি এভাবে এফ অফ এক্স ইকুয়ালস টু 3x মাইনাস 1, এখানে এফ অফ এক্স হলো ফাংশন এবং 3x মাইনাস 1 হলো ফাংশনের ডেফিনেশন। এবার সাপোজ ধরো তোমাকে বলা হলো এক্সের ভ্যালু যখন 1 তখন এফ অফ এক্সের ভ্যালু কত হবে? তাহলে আমরা কি করব? এফ অফ 1, এক্সের ভ্যালু 1 মিনস এফ অফ 1 কত হবে? এখানে এক্সের জায়গায় এখানে এক্সের জায়গাতে আমরা কি বসাবো? ভ্যালুটা, যে ভ্যালুটা আমি এক্সের নিচ্ছি সেটা কত হলো? 1। তাহলে 3 ইন্টু 1 মাইনাস 1, এটা হয়ে গেল 2। এবার যদি আমি বলি এক্সের ভ্যালু 2, তাহলে সেক্ষেত্রে ভ্যালু কত দাঁড়াবে? এফ অফ 2 মানে হচ্ছে 6 মাইনাস 1, সেটা হচ্ছে 5। এবার যদি আমি বলি তাহলে এফ অফ 3 এর ভ্যালু কত দাঁড়াবে? সেটা কত হবে? তাহলে 9 মাইনাস 1, সেটা হবে 8। এবার যদি আমি এটাকে সেট আকারে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার এক্সের ভ্যালু কি কি দাঁড়াচ্ছে? এক্সের ভ্যালু সেট আমি যদি বলি, তাহলে এক্সের ভ্যালু সেট কি কি হবে? এক্সের সেটে কারা কারা থাকবে? এটা হলো 1, 2 আর 3। আর ওয়াই এর সেটে তাহলে কারা কারা থাকবে? ওয়াই এর সেট দাঁড়াচ্ছে 2, 5 আর 8। তাহলে আমি যদি বলি এক্সের সেটের সঙ্গে ওয়াই এর সেটের রিলেশন কোনখানে, তাহলে এক্সের ভ্যালু যখন 1, ওয়াইয়ের ভ্যালু তখন আসছে 2, এক্সের ভ্যালু যখন 2, ওয়াইয়ের ভ্যালু আসছে 5, এক্সের ভ্যালু যখন আসছে 3, ওয়াইয়ের ভ্যালু আসছে 8। তাহলে এইটাকে আমি যদি রিলেশন আকারে দেখাতে চাই, তাহলে আমাদের রিলেশনটা কীরকম আসবে? তাহলে এক্সের ভ্যালু যদি আমি বলি লেফট সাইডের এলিমেন্টগুলো 1, 2 আর 3, ওয়াইয়ের ভ্যালু আমি যদি বলি রাইট সাইডের এলিমেন্টগুলো, তাহলে 2, 5 আর 8। তাহলে তাহলে এইদিকে লেফট সাইডের সেটটাকে বলা হচ্ছে এক্সের ভ্যালু সেট, এক্সের ভ্যালু, আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু বা এফ অফ এক্সের ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু যখন 1, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2, এক্সের ভ্যালু যখন 2, ওয়াইয়ের ভ্যালু 5, এক্সের ভ্যালু যখন 3, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 8। এবং এই যে রিলেশনটাকে যে ফাংশন দিয়ে এক্সপ্লেন করা হয়েছে, সেই ফাংশনটা কি ছিল? এফ অফ এক্স ইকুয়ালস টু 3x মাইনাস 1। তাহলে আশা করি বোঝা গেছে ফাংশনের বেসিক আইডিয়া কি। এবার আসা যাক ইনভার্স ফাংশন কি। এবার আসা যাক ইনভার্স ফাংশন কি।
হোয়াট ইজ ইনভার্স ফাংশন? ইনভার্স ফাংশন কি? আমরা যখন ফাংশনের আইডিয়াটা বললাম তখন একটা জিনিস আমি বললাম যে এক্স হচ্ছে একটা নাম্বার এবং সেটাকে 3 দিয়ে গুণ করা হলো এবং সেখান থেকে 1 বিয়োগ করা হলো। এরকম যদি ভাবি আমরা উল্টো দিক থেকে, আমার ফাংশনটা নিয়েছিল ওয়াই ইকুয়ালস টু 3x মাইনাস 1। ধরো ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে, ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে এক্স এর ভ্যালুটা আমি কিভাবে বের করব? তাহলে উল্টো দিক থেকে ভাবলে ওয়াই এর ভ্যালুর সঙ্গে আমি যদি 1 যোগ করি এবং সেই ভ্যালুটাকে যদি 3 দিয়ে ভাগ করি, সেটাই হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে আমরা যদি লেফট সাইডটাকে লক্ষ্য করি, তাহলে দেখো এই যে ডেফিনেশনটা, এটা হচ্ছে ওয়াই দেওয়া ডেফিনেশন। তাহলে এটাকে যদি আমি ফাংশন আকারে প্রকাশ করি, আমি যদি লিখি জি অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস 1/3, তখন এই জি অফ ওয়াই এই ফাংশনটাকে বলা হচ্ছে এক্স এর ইনভার্স ফাংশন। জি অফ ওয়াই মিনস এফ ইনভার্স এক্স। ক্লিয়ার? তাহলে ভেবে দেখো যে রিলেশনটা আমি আগে দেখালাম, সেই রিলেশনটাকে একটু যদি আমি অন্যভাবে দেখাই, যে ওয়াই এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমি যদি লেফট সাইডে লিখি, তাহলে রাইট সাইডে ভ্যালুগুলো আমরা দেখো এক্সের ভ্যালু পাবো। ভালো করে ভেবে দেখো, তাই হবে। ওয়াই এর ভ্যালু আমাদের কি কি ছিল? ওয়াই এর ভ্যালু ছিল 2, 5 আর 8 ডান দিকের সেটে। চলো একটু দেখে নিই। দেখো 2, 5, 8 এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু ছিল। তাহলে এই ভ্যালুগুলোকে আমরা যখন এখানে বসাবো ওয়াইতে, তাহলে কি কি আসবে? যখন আমি 2 বসাবো, দেখো 2 প্লাস 1/3 মানে 1 আসছে। যখন আমি 5 বসাবো 2 আসছে। যখন আমি 8 বসাবো তখন আসছে 3। তাহলে দেখো আমি যদি ইনভার্স ফাংশনের রিলেশনটাকে দেখাতে চাই, তাহলে জিনিসটা কীরকম হবে? 2, 5, 8 এটা যদি একটা সেট হয়, তাহলে এর করসপন্ডিং আমি সেটটা কি লিখতে পারবো? 1, 2, 3। তাহলে 2 এর সঙ্গে 1 রিলেটেড, 5 এর সঙ্গে 2 রিলেটেড, 8 এর সঙ্গে 3 রিলেটেড। এটা হচ্ছে ভ্যালু অফ ওয়াই, মানে কি ওয়াই এর ভ্যালুটা। আর এটা এটা কার ভ্যালু? ভ্যালু অফ জি অফ ওয়াই অর এফ ইনভার্স এক্স। এটা হচ্ছে জি অফ ওয়াই এর ভ্যালু বা এফ ইনভার্স এক্স এর ভ্যালু বলতে পারো। তাহলে এখানে এই রিলেশনটা কি আসছে এদের মধ্যে? এখানে কোন ফাংশন রিপ্রেজেন্ট করছে এই রিলেশনটাকে? জি অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই, সরি, ওয়াই প্লাস 1/3 এই রিলেশনটাকে ডিনোট করছে। এবং এটাকে আমি এভাবেও লিখতে পারি, এফ ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু, এটাকে ডিনোট করছে। ক্লিয়ার? তাহলে এটা হলো ইনভার্স ফাংশনের আইডিয়া। ফাংশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে কোন একটা ইকুয়েশানে যদি এক্স আর ওয়াই থাকে, আমি এক্সটাকে যদি অ্যাজিউম করে নিই যে এক্স কোনো একটা ভ্যালু দেওয়া আছে, সেক্ষেত্রে আমি একটা সেই ইকুয়েশানটা দিয়ে আমি একটা ওয়াইয়ের ভ্যালু পাবো। কিন্তু যদি আমি ইনভার্স ফাংশন নিই, তাহলে সেক্ষেত্রে আমি কি দেখবো? ধরো ওয়াই ভ্যালুটা দেওয়া আছে, তাহলে এক্সের ভ্যালুটা আমি বের করব। তাহলে সেটাই ইনভার্স ফাংশনের আইডিয়া। আশা করি বোঝা গেছে ইনভার্স ফাংশনটা। তো এবার ধরো কোনো একটা ফাংশন এরকম আছে, যেখানে এক্স হচ্ছে কোনো নাম্বারের এক্সপোনেন্স, মানে কি পাওয়ারে আছে, কোনো নাম্বারের এক্সপোনেন্স পাওয়ারে আছে। চলো দেখে নেওয়া যায় এরকম একটা ফাংশন। সাপোজ ধরো কোনো একটা ফাংশন এরকম আছে,
ওয়াই ইকুয়ালস টু 10⁻x। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে তাহলে এর ইনভার্স ফাংশন কীভাবে বেরোবে, তাহলে আমরা কোনো ইকুয়েশানকে যখন দেখছিলাম ওয়াই ইকুয়ালস টু 3x - 1 আগের ইকুয়েশানটা যদি আমি ভাবি, তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছিল, এক্সের ভ্যালুটা ইকুয়েশানে এক্স ইকুয়ালস টু ওয়াই দাও ইকুয়েশানটা, তাহলে সেটাই হচ্ছিল ইনভার্স ফাংশন। তাহলে এক্ষেত্রে তুমি কিভাবে বার করবে, এখানে ইনভার্স ফাংশন যখনই বার করতে যাব তখনই আসবে লগের কনসেপ্ট। আমি যদি দুদিকে লগ অ্যাড করি, লগ ওয়াই ইকুয়ালস টু, আমি লগের বেস দেব 10, এটাকে বলা হয় লগের বেস। এখানে এই ইকুয়েশনটা থেকে আসছে এক্স ইকুয়ালস টু, সরি এখানে একটা বেস এলো, সেম বেস, আমি সেম বেসে লগ অ্যাড করব, এক্স ইকুয়ালস টু লগ 10y। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে যে যদি আমরা কোনো এক্সপোনেন্ট, কোনো একটা নাম্বারের এক্সপোনেন্ট নিই এবং এই টাইপের কোনো একটা ফাংশান নিই যে ফাংশানটা হচ্ছে কোনো একটা নাম্বারের এক্সপোনেন্ট, সেক্ষেত্রে তার ইনভার্স ফাংশানটাই হচ্ছে লগ। ভালো করে লক্ষ্য করো, সেক্ষেত্রে তার ইনভার্স ফাংশানটাই হচ্ছে লগ। তাহলে লগের ডেফিনেশন কি আসছে, লগের ডেফিনেশন হলো লগ হলো কোনো এক্সপোনেন্সিয়েশনের ইনভার্স ফাংশন। লগ হলো কোনো এক্সপোনেন্সিয়েশনের ইনভার্স ফাংশন। তাহলে আমি এখান থেকে বলতে পারি এফ ইনভার্স অফ এক্স মানে লগ 10 বেসে ওয়াই। ক্লিয়ার? তাহলে লগ হলো কোনো এক্সপোনেন্সিয়েশনের ইনভার্স ফাংশন। আশা করি লগের বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। ধরো একটা তোমাদের বা প্রবলেম দেখাই, নতুন পেজ অ্যাড করে নিই। চলো এবার তোমার একটা প্রবলেম দেখাই। সাপোজ ধরো এরকম একটা প্রবলেম দেওয়া আছে, টু টু দি পাওয়ার জিজ্ঞাসা চিহ্ন ইকুয়ালস টু 60। এই জিজ্ঞাসা চিহ্ন ভ্যালুটা কত হবে? তাহলে ভালো করে যদি আমি প্রিভিয়াস কনসেপ্টটা দেখি, চলো একবার প্রিভিয়াস কনসেপ্টে ফিরে যাই। যদি আমরা একটু প্রিভিয়াস কনসেপ্টটা দেখি ভালো করে, তাহলে কি দেখবো দেখো তো, ওয়াই ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার এক্স ছিল। তাহলে এক্স মিনস কি হচ্ছে, লগ অফ বেসে 10 ওয়াই। তার মানে এই যে ভ্যালুটা 10, এটা হবে লগের বেস এক্সের ভ্যালুটা। তাহলে আমার তাহলে প্রবলেম সেটটা এবার দেখা যাক। টু টু দি পাওয়ার কত মানে হচ্ছে 16। তাহলে আমি যদি এই জিজ্ঞাসা চিহ্নটাকে ইকুয়ালস টু এক্স বলি, তাহলে আমি এভাবে লিখতে পারি না, টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 16। তার মানে এক্সের ভ্যালু কত হচ্ছে, এক্স ইকুয়ালস টু লগ অফ নিচে 2 মানে বেসে 2, এখানে ভ্যালুটা হবে 16, রাইট? এবার আমাকে দেখতে হবে তাহলে 16 2-এর কত পাওয়ারে, তাহলে টু টু দি পাওয়ার 4 মিন 16, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 4। ক্লিয়ার?